এখন কারণ আমি যে কষ্ট থেকে এসেছি, যারা মামলায় যুক্ত তারা যেন এই কষ্টগুলো উপভোগ না করে বা এই কষ্টগুলো না করে, তার জন্য বিশেষ করে বেরিয়ে আসার পর এবং ভিতরে থাকাকালীনও আমি ভেবেছিলাম অনেক গরিব মানুষ আছে যারা বিভিন্ন রকম দোষে বিনা দোষে বিভিন্ন রকম ভাবে তারা আইনি বেড়া জালে পড়ে গেছে। আমি মোফাক্কেরুল ইসলাম এই সমস্ত, যেহেতু আমি নিজেও এক বিপদ থেকে আসলাম, তাহলে বিপদ হলে কতটা মানুষ কষ্টকর, বিপদ যে কতটা কষ্টকর সেটা নিজে উপলব্ধি করেছি। আগামী দিনগুলো যতদিন বেঁচে থাকবো, গরিব অসহায় মানুষগুলো যাতে আমার দ্বারা উপকৃত হয়, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন গরিব এবং অসহায়, যারা বড়লোক যারা ধনী তাদের জন্য অনেকেই আছে, তো যে সমস্ত গরিব অসহায় মানুষগুলো বিভিন্ন রকম মিথ্যা মামলা হোক বা মামলাতে জড়িয়ে পড়েছে, তাদের যেন পাশে থাকতে পারি এই কামনা করি। আর কি বলবো বুঝতে পারছি না, অনেকদিন পর দেখা আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর আপনাদের যে আমার সমস্ত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা যারা আমার জন্য দোয়া করেছেন এবং যারা আমার জন্য দুঃখী হয়েছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা বিভিন্ন রকম কথা বলেছে তাদের সকলকেও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। কারণ যারা আমার পাশে ছিল, যারা দোয়া করেছে, তাদের কৃতজ্ঞতা, এবং যারা বিভিন্ন রকম মন্তব্য করেছে তাদের জন্য আগামী দিনগুলো পথ চলতে সুবিধা হবে, তাই তাদেরকেও শুকরিয়া এবং ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে, সমস্ত কিছু ভালো আছে। তবে কয়েকটা জিনিস যেটা দেখছি যে অনেকেই আমার ছবি নিয়ে এআই দিয়ে ফটো করে নিজেই পোস্ট করছে, কাটিং ভিডিও পোস্ট করছে। দয়া করে এগুলো করবেন না, কারণ সাইবারের যে বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো আছে, ধরুন আমার ছবি ব্যবহার করে বিভিন্ন রকম করছেন, বা অনেকেই অনেক রকম, অনেকে ভালোবাসার জন্য করছেন, অনেকে আবার যেন আরো ক্ষতি হয় তাই বিভিন্ন রকম কাটিং ভিডিও নিয়ে করছেন। এগুলো করবেন না, কারণ এগুলো ঠিক নয়। যাই হোক, আপনারা সকলেই কি বলবো অনেকদিন পর তো যাই হোক, আশা করি সকলেই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর সুষ্ঠুভাবে। কি বলবো আর তানভীর, নবিউল, রোস্তাম, এই তো দেখছি সকলেই ভালোই আছে। আব্দুর রশিদ, আপনারা সকলে ভালো আছেন তো? হ্যাঁ, এই হলো ব্যাপার। অফিসে আছি আমি, অ্যাকচুয়ালি অফিসে সোম মঙ্গল বুধ এই 3 দিন বসি। কলকাতার যে আমার হাইকোর্টের অফিস, এইখানে আমি 3 দিন বসি, সোম মঙ্গল বুধবার। আর আমার অফিসের নাম্বার চেঞ্জ হয়েছে, উপরের কমেন্টে বা উপরের নাম্বারগুলো দেওয়া আছে। সবাই এই সব আছে, সব বসে আছে, সব কাজ চলছে। আর বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো ছিল। যাই হোক, ভালো আছি, আপনাদের ভাই, প্রাণপ্রিয় ভাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আপনারাও ভালো থাকুন। কি আছে, রেহেনা, আজহার, রিজওয়ান, আবিদ, শেখ, মুন্না সর্দার, আর আপনারা বিভিন্ন রকম করেছেন, তার জন্য বারবার মহান আল্লাহ তাআলার কাছেও কৃতজ্ঞতা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ বলছি, এবং আপনাদের সকলকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ভালোবাসা জ্ঞাপন করছি। কারণ আপনারা সকলেই যেভাবে শেষ অবধি, এখন অবধি অনেকেই কমেন্টে লিখছিলেন যে ভিডিও করুন, লাইভ করুন, তো ব্যাপার স্যাপার এই শারীরিক একটু ছিল, সব মিলিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও ভালো থাকুন। এবং কি বলবো, আসলে আজকে অনেকদিন পর আমি আমার এই ফেসবুকের যারা ফলোয়ার তাদেরকে আমি আমার পরিবারের মতোই কিন্তু ভালোবাসি। আমি ছিলাম না, কিন্তু আপনাদেরকে খুব মিস করেছি, অন্তর থেকেই মিস করেছি। এবং আমি বিশ্বাস করি আমার যারা ফলোয়ার্স তারা আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়, এবং প্রিয় মানুষকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টকর আপনারাও সেটা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই আমার আপন, সকলেই আমার ভালোবাসার মানুষ। কারণ আমার ব্যক্তিগত কারোর সাথে কোনোদিন কোনো রকম নেই। যাই হোক, সব মিলিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকুন। আর অনেক মামলার এখন এই পেন্ডিং। তোমাদের আসামের কোথায় বাড়ি? কোকড়াঝাড় জেলার কোথায়? জেলা কোকড়াঝাড়। জেলা কোকড়াঝাড়, থানা কি?
থানা আপনার বালাজান করেছে। বালা বালাজান কি আউটপোস্ট। বালাজানা আউটপোস্ট, থানাটার নাম কি? থানা কোকরাঝার। ও থানা কোকরাঝার প্রপারে। হ্যাঁ। যাই হোক, অনেক প্রেশার, অনেক মামলার বিভিন্ন রকম পেন্ডিং কাজগুলো আছে, সেগুলোও দেখাশোনা করতে হবে। পুরো দমে কাজ চলছে এখন। কারণ আমি যে কষ্ট থেকে এসেছি, যারা মামলায় যুক্ত তারা যেন এই কষ্টগুলো উপভোগ না করে বা এই কষ্টগুলো না করে, তার জন্য বিশেষ করে বেরিয়ে আসার পর এবং ভিতরে থাকাকালীনও আমি ভেবেছিলাম অনেক গরিব মানুষ আছে যারা বিভিন্ন রকম দোষে বিনা দোষে বিভিন্ন রকম ভাবে তারা আইনি বেড়া জালে পড়ে গেছে। আমি মোফাক্কেরুল ইসলাম এই সমস্ত, যেহেতু আমি নিজেও এক বিপদ থেকে আসলাম, তাহলে বিপদ হলে কতটা মানুষ কষ্টকর, বিপদ যে কতটা কষ্টকর সেটা নিজে উপলব্ধি করেছি। আগামী দিনগুলো যতদিন বেঁচে থাকবো, গরিব অসহায় মানুষগুলো যাতে আমার দ্বারা উপকৃত হয়, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন গরিব এবং অসহায়, যারা বড়লোক যারা ধনী তাদের জন্য অনেকেই আছে, তো যে সমস্ত গরিব অসহায় মানুষগুলো বিভিন্ন রকম মিথ্যা মামলা হোক বা মামলাতে জড়িয়ে পড়েছে, তাদের যেন পাশে থাকতে পারি, এই কামনা করি। আর কি বলবো বুঝতে পারছি না, অনেকদিন পর দেখা আপনাদের সাথে।